বনি ইসরায়েলে এহুদি হলে যদি তারা নবীর বিজয়ের দিনে যদি শুক্রিয়া আদায় করতে পারেন, রোজা রাখতে পারেন, তো এই উম্মতর লাগি জরুরি নাই যে আল্লাহ তার নিয়ামত আপনাদের বিভিন্ন সময় দান করছেন, বিভিন্ন রাত বা দিন, এই সমস্ত দিন তারিখ হলো দিন রাত্র আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতাম মাত্র কামাল। আপনারা ওদিকে সব ওদিকে অন্য কিছু চলে এর লাগি ওদিকে খেয়াল। আমি আপনারা একটু বইয়া রাখবার লাগি বইছি। আসলে আমি ওয়াজের প্রস্তুত নাই। আমি বসব তশিফ লিয়ে একটু একটু সময়ের ভিতরে তশিফ লিয়ে আইবা। আমরা আপনারা সদিতাম না মফিলর ফলে আমরা কামিল হাদিস এবং ফেকা 96 জন ছাত্র পাশ করছে, ওয়ারে ফাবরি দিব আমরা। আর এরপরে এক মিলাদ পড়িয়ে আপনারা চাই দিব। আমরা লম্বা সময় নিয়ে আপনারা বইয়া রাখতাম না ইনশাআল্লাহ। লম্বা সময় বইয়া কষ্ট হইব, এর লাগি আমরা বক্তসর করবো। বসব তশিফ লইয়ে আইছে ও একটু সময়ের ভিতরে তাই তশিফ আনবা। ও সময়খান আপনারা বইয়া রাখবার লাগিয়ে আইছে। আর আমার এর মধ্যে তোরা উদ্দেশ্য আছে, যারা আপনারা তো শুনবা স্বামী নকল যারা আছেন, বিশেষ করে আমি আমার আজকের এখন যে কথাটা আমি আমার ছাত্রগুলোর উদ্দেশ্য কইতাম সেইয়ের, যারা কামিল ফাঁস করছেন, যারা পাবলিক হইবে আজকে, তোমরা যারা কামিল ফাঁস করছো, বুঝো বা না বুঝো, তোমাদের দায়িত্ব বর্তি গেছে। নিজে বুঝিব না বুঝো, তোমাদের দায়িত্ব বর্তি গেছে। এই দিনের হেফাজতের লাগি, দিনের প্রচার প্রসারের লাগি তোমাদের দায়িত্ব এখন বর্তাই গেছে তোমাদের উপরে। তুমি তাই খালি টাইটেল পাস করিয়া সার্টিফিকেট পাইয়া চাকরি পাইয়া তোমাদের দায়িত্ব শেষ হইতো নাই। তুমি তাই এখন থেকে সক্রিয়ভাবে দিনের খাদিম হিসাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো জিনিসের আদেশ, খারাপ কামের নিষেধ, এটা তুমি যেন বাস্তবায়ন করতে হইব ওই সমাজও। কারণ সমাজও এখন কুসংস্কারের ছাই গেছে। সমাজটা পুরা সমাজটার কুসংস্কারে ছাই গেছে একেবারে। এই সমাজে আবার যদি জাগ্রত করা না যায়, আবার যদি মুসলমানের দিকে ফিরাইয়া না আনা যায়, অদূর ভবিষ্যতে আমরা তলই যুদ্ধই দিব। মুসলমানের সংখ্যা বাড়বা, কিন্তু মুসলমানই কমে দিব। এখনো কমে গেছে, এখনো কমে গেছে। এখনো মুসলমানের সংখ্যা কম নাই, কিন্তু মুসলমানিটা সীমিত হয়ে গেছে। তাই যারা কামিল উত্তন্ন, তুমি জানি ওগুলো আমি প্রায় হইয়া থাকি, তুমি জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্বাচিত একগুলো মানুষ। এই পুরা সমাজটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের নির্বাচিত করছেন দিন শিক্ষার লাগে, দিন শিক্ষার লাগে, দিন হাসিল করার লাগে। পুরা সমাজের পক্ষ থাকে একগুলো মানুষ। তোমাদের দায়িত্ব হইল পয়লা নিজে দিন শিক্ষা, আর পরবর্তীতে সাধারণ মানুষরে দিন শিক্ষা দেওয়া। বর্তমান জমানাতে এটা খুবই প্রয়োজন। আমরা চোখের সামনে দেখি সবসময় মুসলমানি বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে খাজর, কিন্তু আমরা কেউ দেখেও না দেখার বান করি। সব ব্যক্তিগতভাবে যেটারে আমরা দিনদারি করি ওটা লিয়া ব্যস্ত, কিন্তু উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমি তো কিছু শুনছি, পুরা শুনছি না। আমার মাজানোর বয়ান খুব পুরজুসভাবে তো দিনের দায়িত্ব সম্পর্কে কিছু কইছেন। তাই আমরা তো আজকাল হলেও হয়ে গেছি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত। আমরা মনে করি নিজের নমাজ পড়ি আর রোজা রাখি আর তিলাওয়াত করি আর ওঠেও দিন, ওঠেও ইসলাম না। ভাই এখন যতটুকু আলোচনা শুনছেন একটু চিন্তা করেন, জানি ইনো খালি নিজে নমাজ পড়লে রোজা রাখলে হইতো না। আপনি মুসলমান, আপনি দায়িত্বশীল।
এই হাদিসটাও আপনারা শোনাইছেন, আমি শুনছি। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযাফুল ঈমান। এটা ঈমানের চাহিদা, যে তুমি খারাপ কোনো কাজ দেখো, যদি শরীয়তের বিরোধী গুনার কোনো কাম তুমি দেখো, যদি তোমার ঈমানের চাহিদা হইল তুমি এটা হাত দ্বারা প্রতিহত হতে। চোখ বুঝিয়া গেলে ওইতো না, তুমি ইমানদার, তুমি আল্লাহর হাবিবুল উম্মত, তুমি নাইবে রাসূল হল তোমরা। আর যারা কামিল পাস করছো জীবন মশাল বর্দার তোমরা। চোখ বুঝলে ওইতো না, এই সমাজটা, সম্পূর্ণ সমাজটা ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু ঠিক রয়েছে না। এই সমস্ত ফিরিস্তি যদি আমি আপনারা বিরক্ত হয়ে যাবা, আজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঠিক ইসলামী তাহজিব তমদ্দুন কোনো কিছু বাকি রয়েছে না। বাচ্চা জন্মর পরে আজান দেয় না, গোসল নাই, আজানও নাই, আকিকাও নাই, ধনী হইলে খেক কাটে, জি মুসলমানই নাই, বলে অনও নাই। নামাজ যার জেলা ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা, টুপি ছাড়া গেঞ্জি এগু গাদ দিয়া, জি ওলা পড়ে। আর এগুলোর কথা কইলে তো এটা বহুত কইছি, বহুত জায়গাত কই, সবসময়ও কই, কারণ এটা আমি আমার দায়িত্ব মনে করি কই, কারণ নমাজও হয় না হিসাবে, হয় না করি এইটার নাম নামাজের মাসলা হিসাবে কই, যারা খেয়ালও বই, এটাও আমি কই। আপনারা যারা তাই ওইটা শুনিয়া থাকবা, অন্তত আমি কই, এটা কি সুন্দর চলাফিরা আটাফিরা করেন, আর মসজিদ হইয়া চেয়ারও বইতে হয়, জি কোনটা ঠিক রয়েছে? এর আগে ও কয়েক বছর আগে কেউ কি চেয়ারও বইয়া নমাজ মারত না, এটা আসলো না। টুপি ছাড়া কি আগে নমাজ পড়তো? মাতই না, না। গেঞ্জি লইয়া কেউ নমাজ পড়তো নি? এখানেও একটা প্রশ্ন ইয়ে আছে, বুঝার বিষয় আছে। যদি কাপড় থাকে না, তাইলে কিভাবে নমাজ পড়তে হইব, এটাও ফেকারি কিতাব পরিষ্কার আছে। কিন্তু আজকালকার জমানার তো এমন করে খুঁজিয়া পাওয়া যাইতো না, যার কাপড় না, এরকম কোনো মানুষ নাই। তাইলে এই মাসলাটাও এখন আর প্রয়োজন নাই। কিন্তু কাপড় থাকা সত্ত্বেও টুপিও গাদ দেয় না, মাথার দেয় না, গেঞ্জি গাদ দিয়া পড়ে, জি নমাজ যে ওর না ও কথা খান জানে না, আর কেউ হয় না। এর লাগি আমার ডান সাইডে যারা বসা আছে, আমি তোমাদের আল্লাহ সাক্ষী রাখিয়া আমি আমার দায়িত্ব মনে করিয়া তোমাদের নসিহত করবো কথা, দিনের খারাপই দেখলে জানটা পূরণ করতে হইব। এলায় কলিমাতুল্লাহি যদি নিজের জান যায় তাও দিয়াও আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হইব। আমরা তোমাদের তুলে মুতফাদি বইছি, যদিও তুমি পুরা সুযোগ দিচ্ছ না আমাদের, এই কসুরি আছে, কিন্তু যতটুকু তুমি তাই এখন সার্টিফিকেটের মালিক হয়ে গেছো, যখন তুমি তাই যখন দিনের খাদিম হিসাবে পরিচিত হয়ে গেছো, তুমি আপনার দায়িত্ব নিতে হইব, জবান খুলতে হইব। দেখে না দেখার বান খরচ দিয়ে লাগি সম্পূর্ণ দায়ী তুমি চাই নেই ভাই। হাজিরিন, দিনের কোনোটা অঙ্গ ঠিক রয়েছে না, নামাজটা পর্যন্ত বিগড়ে গেছে, জি এটা বিগড়েছে না, মাতই না। হ্যাঁ, সবে দেখো, কিন্তু কেউ মাতে না, আর যার জেলা খুশি চলে হে মনে করে ওটাও দিন তারিখ। তো এটা বহুত লম্বা বিষয়, তো এটা বহুত হয়েছি, এই পর্যায়ে আমি কোয়াদ যাই আর না। এর লাগি যারা দিনের দায়ী যারা, এরা সজাগ হইতে হইব, দায়িত্ব পালন করতে হইব। না খালি কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে গিয়ে কিভাবে মুখ দেখাইবার জবাবদিহিত করতে হইব, বুঝছেন না? কারণ তুমি তো যেহেতু এই নির্বাচিত এগুলো সদস্য পুরা সমাজের, তোমাদের দায়িত্ব আছে।
আর বাকি এলাকায় যদি মনে করেন বলে আমরা কোনো দায়িত্ব না, এটা তো হুজুরের দায়িত্ব, তাহলে এটাও ভুল হইব। কিন্তু এটাও ভুল হইব, হেরার দায়িত্ব আলাদা। কিন্তু আমর বিল মারুফ নহি আনিল মুনকার যেটা, এটা সবর দায়িত্ব। এটা খালি মানে হুজুর হলে অ্যাডজাস্ট করা হয়েছে না বলে এটা হুজুর হলে কথা, এটা টোটাল মুসলমান হলে অ্যাডজাস্ট করিয়া কইছে আমর বিল মারুফ। জি, কুনতুম খাইরা উম্মাতিন, মাতুন না না কুনতুম খাইরা আলিমিন। জি, কুনতুম খাইরা উম্মাতিন, উম্মত তো সব। জি, মাতুন না না খালি আলিম বল না। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মারুফ নহি আনিল মুনকার, জি, ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ। এটা দায়িত্ব পালন করতে হইব। তুমি তাই সাহস করি খাড়া হইলে যেটা জানছো যতটুকু জানছো, তবে এই কথা মনে করিও না টাইটেল পাস করে লিছি আমরা ভিকা শেষ হয়ে গেছে না। এটাও পয়লা দাস, এটা হইল প্রথম দাস। তোমার তাদের পড়ার ইজাজত দেওয়া হয়েছে, এখন নিজে ফড়িয়া ইলিম হাসিল করতে হইব। ই সার্টিফিকেট দেওয়া হয়েছে পড়ার লাগে, বর্তমান বাস্তবতা হইল চাকরির লাগিয়া। জি, ওটাও হলে মনে হলো যে চাকরির লাগে। কিন্তু ইলমের দিন আর যেটা, এটার উদ্দেশ্য কিন্তু চাকরি নাই, এটার উদ্দেশ্য চাকরি না। এটা তো লওয়াজি মত আপনি পরীক্ষা দিয়ে পাস করলে সার্টিফিকেট পাইবা, এর ফলে চাকরি করবা, এটা তো পিছনে আইব। কিন্তু দিন হাসিল করা তো মূলত উদ্দেশ্য হইতে হইব আল্লাহর দিন হাসিল করার দায়িত্ব। আল্লাহ যেহেতু নির্বাচিত করছেন পুরা সমাজটা কি, তাইলে পয়লা নিজের দিন হাসিল করতে হইব পয়লা, আর পরবর্তীতে মানুষের দিন শিক্ষা দিতে হইব। সাধারণ মানুষের লাগিয়েও এই সমস্ত মানুষের যে নির্দেশনা থাকবো দিনের প্রতি, এটা মানা কিন্তু ওয়াজিব, এটা মানা কিন্তু ওয়াজিব। এটা যাই হোক, যারা কামিল পাস করছেন, অন্যান্য সময় আমি আরো বহুত কিছু কইছি, শেষ পর্যায়ে অতটুকু আমি তোমাদের উদ্দেশ্য অতটুকু কইলাম যে আল্লাহর ওয়াস্তে যা শিখছ এবং এটা মোটেও যথেষ্ট নয়, যে আরো শিখতে হইব, নিজেরা আরো শিখতে হইব এবং পরবর্তীতে মানুষের এটা দিন শিখাইতে হইব। দিনের কোনো কুতাহি দেখলে, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ দেখলে সুচ্ছার হইতে হইব। আমি যে হাদিস শরীফ পড়ছি, ইযা রাআ মিনকুম মুনকারান, এটা ইমানের চাহিদা। ইমানদার হইলে ইমানের চাহিদা হইল তুমি কোনো খারাপ কাম দেখলে এটা হাত দ্বারা প্রতিহত করতে। হ্যাঁ, সর্বক্ষেত্রে তো হাত দ্বারা প্রতিহত করা সম্ভব মাতুন না। হাত দ্বারা প্রতিহত করতে হইলে শক্তি সামর্থ্যর প্রয়োজন, জনবলের দরকার মাতুন না, দরকার আছে, এটা নাই। তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতে হইব। দ্বিতীয় অপশন আছে, দ্বিতীয় অপশনটা হইল জবান দ্বারা এটা প্রতিবাদ করতে হইব। আর এতই দুর্বল যদিও যে জবান দ্বারা প্রতিবাদ করা সম্ভব নয়, তাহলে অন্তর দ্বারা ই খাজরে ঘৃণা করতে, সব মজিয়া দেওয়ার কোনো সুযোগ রয়েছে না তোমাদের লাগে। তো আল্লাহ তৌফিক দিবা, এইভাবে নিজের প্রস্তুত করতে হইব। হাজিরিন, আপনারা আল্লাহর ওয়াস্তে আমি ছোট্ট একটা মুখতসর আয়াত পড়ছি, ওর দিকটা সামান্য তো আলোচনা করবো ইনশাল্লাহ। এর ভিতরে বড় হিসাব তো লিয়েই বা। তো আমি আয়াত পড়ছিলাম আপনার সামনে, এক আয়াতের একটা অংশ পড়েছি আমি, পুরা আয়াত নয়। আয়াতটার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তার আগে আমি প্রায় জিকার করি, আপনারা জিকার করব যে আমরা কেউ আল্লাহর কাছে চাইছি নি আল্লাহ আপনার মুসলমানগুলো জন্ম দিও। জি,
আসেননি কেউ এরকম? জি নাই। কেউ যদি কই নতো এটা ঠিক নাই, আমরা চাইছি না। তবে আমরা জানি বোধ নবী হলেন নবী না হইয়া আখেরি জমানার নবীর উম্মত হইতে চাইছে, এ কথা জানি আমরা। তাইলে আখেরি জমানার নবীর উম্মতর মর্যাদা বেশি, আখেরি জমানার নবীর উম্মতর মর্যাদা বেশি। ওখানেও বড় কষ্ট লাগে, আফসোস লাগে যে আজ আমরা নিজের পরিচয় পর্যন্ত জানি না, নিজের আত্মমর্যাদা কি তাও জানি না আমরা, আফসোস লাগে। আমরা রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে তো অন্য কোন সম্প্রদায়ের জন্ম দিতে পারতাম, যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে জন্ম দিতে পারতাম, ইহুদি খ্রিস্টানের মধ্যে জন্ম দিতে পারতাম। আল্লাহ ইহসান করছেন আমরা উপরে, আল্লাহ খাস ইহসান করছেন আমরা রে উম্মতে মুহাম্মদীর মধ্যে জন্ম দিয়া আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছে। এটা আল্লাহর খাস ইহসান, এটা হইল আল্লাহর খাস ইহসান। যার যারই অনুভূতি এক এক কিসিম। আমি ওখান থেকেও আমার দিক নির্দেশনা আমি পাই, এর লাগি আপনারা কই প্রায় সময়ও কই যে এই আয়াতের এই অংশটুকু যদি আমরা লালন করতাম পারি, এটার যদি আমল করতাম পারি, তাইলে আমরা ফত পাই দিব। আমরা ডাইনে বাউয়ে আর যাওয়ার কোনো প্রয়োজন পড়তো নাই, আমরা এটা মোটেও পড়তো না। যে আল্লাহর ইহসানটা স্মরণ রাখলে, আমি চাইছি না আমার আল্লাহ মুসলমান গুলো জন্ম দিয়ে তার হাবিবুল উম্মত বানাইছে। শুকরিয়া আদায় করুক না, জবান লড়াইলা না দেখি একবার। আল্লাহর ইহসানের বদলা দেওয়া সম্ভব নেই, এই ইহসানের শুকরিয়া আদায় করা সম্ভব নেই না, কখনো নয়। সমস্ত জিন্দেগি যদি আমরা শ্রদ্ধা খাটাই, তাহলে আল্লাহর এই ইহসানের বদলা আমরা পক্ষে দেওয়া সম্ভব। আল্লাহ ইহসান করছেন, এর লাগি আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। হাজিরিন, কোরআন শরীফ আল্লাহর নিয়ামতের কথা উল্লেখ আছে, আল্লাহর ইহসানের কথা উল্লেখ আছে, কিন্তু এই এক জায়গা ব্যতীত দ্বিতীয় কোনো জায়গা নাই যে আল্লাহ ইহসান জিতলাইছেন, স্মরণ করি দিছেন যে আমি তোমরা উপরে ইহসান করছি। এই এক জায়গা ব্যতীত আর অন্য কোনো জায়গা আল্লাহ ইহসান জিতলাইছেন না। এটার কারণ হইল এটা স্মরণ করিয়া দিছেন আল্লাহ, আমি তো চাইলে তোমরা রে অন্যভাবে দিতাম পারতাম। জি, আমি ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কইন আমি আল্লাহ মুমিনগুলোর উপরে ইহসান করছি, মুমিনগুলোর উপরে ইহসান করছি। ইজবাআসা ফীহিম রাসূলাম মিনকুম, যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি, রসুল পাঠিয়ে তার উম্মত বানাইছি। জি, মাতই না, উম্মত বানাইছে। তো আমার তো আগে নিশ্চয় আলোচনা হয়েছে, আমি শুনছি ই অনেকের যে তার ধারণা লইয়া আসেন বলে আমি ব্যক্তিগতভাবে তো পাক্কা মুসলমান। জি, এটা কিন্তু উম্মতে মুহাম্মদীর দায়িত্ব, ঈদের দ্বারা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব মুঠেও পালন না। উম্মতে মুহাম্মদীর যে দায়িত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে দায়িত্ব আমরা রুখে, এটা মুঠেও এরকম যদি ধারণা করেন তাইলে মুঠেও পালন না। এর লাগি জবাবদিহি করতে হইব, সজাগ হইতে হইব। আজকাল তো মুসলমানের সংখ্যা ওলা বাড়িয়েছে, তারপরে এখন বাড়তে বাড়তে মাশাআল্লাহ বহুত বাড়িয়েছে, কিন্তু নমাজির সংখ্যা কম। মাতই না, নমাজির সংখ্যা খালি কম নাই, নামাজি মানুষের থেকে বেনামাজির সংখ্যা বহুত বহুত গুণ বেশি। জি, এর মধ্যে একগুলো মানুষ শুধু শুক্রবারে 2 রাকাতের উপরে ইক্তেফা করে দিচ্ছে। তো আমি প্রায়ই হই, আমরা লন্ডন প্রবাসী ভাই আছেন দিছে, আমার কথা সাক্ষী দিবা তাই তাই। এহুদি এখন সপ্তাহে একদিন যায়, খ্রিস্টান হলো আর একদিন যায়, একদিনে নাই। এরা একদিন বাসি নিয়েছিল, একগুলো রবিবার, একগুলো শনিবার। আর আমরাও যদি ওলা হয়ে যাই বলে আমরাও শুক্রবারে একবার হাজিরা দেব। মাতই না, পয়লা জিকার করি ওই দিব। তো আজকাল বেশিরভাগ ওলা নাইনি, মাতই না।
বেশিরভাগ ওলা নামাজ নাই। হায় হায়, আই দরকার আসলো, আগে আলোচনা হয়েছে দিনও আমি শুনছি এর লাগে আমি দোয়ারছি না মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করা, কিন্তু আজ আমরা যে আল্লাহর পক্ষ থাকি এই মেরাজের মাধ্যমে আমরা আল্লাহর অত বড় নিয়ামত পাইছি আপনার লাগি, আল্লাহর হাবিবে আল্লাহর কাছ থাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ লইয়া আইছে উম্মতর লাগি তোহফা হিসাবে, 3টা তোহফা লইয়া আইছে। এটা হইল দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক যদিও আমরা 5 ওয়াক্ত পড়ি কিন্তু এটা তো মূলত 50 ওয়াক্তর জি। এরপরে সূরা বাকারার আখের 2 আয়াত মাতুন না, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আরেকটা লিয়ে আইছেন আখিরাতর মানে বেহেশতর ময়দান জাগাত সারা হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইছেন আপনার উম্মতের কাছে সালাম পৌঁছাই জানি, সংক্ষেপ করিয়া মনে করে আচ্ছা। তো এর লাগি আমাদের তোরা ইশারা দিন জানি জি। আমি মৌলানা রেদা সাহেব বা মৌলানা জৈনুদ্দিন যারা ফাবলি পাইতা তারা হাতে হাতে ফাবলি পৌঁছাই দেওয়া, ফলে সবলে ফাবলি বান্ধিয়া দেওয়া সম্ভব হইতো না। প্রত্যেকের হাতে হাতে ফাবলি সমটাই দিলাকা দারদারি বান্ধিবা, এই 96টা ফাবলি বান্ধিয়া দেওয়া মোটেও সম্ভব নয়। ও ওইলে একটু সময় বায় কাটবো আর তাঞ্জানি ফাবলি বান্ধি লোকা নিজে নিজে শিখতা তো শিখবা ফাবলি দিল হাতে হাতে। দুরশরী পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, টোটাল যারার উপরে নমাজ বোঝা শরীয়তের হুকুম প্রযোজ্য হয়, এরা সবে যদি নমাজ পড়তা সিলেট শহরও যতটা মসজিদ আছে আরও অতটা মসজিদের প্রয়োজন হইল বা তার থাকি বেশির প্রয়োজন হইল মাতই না। কোন মসজিদও গিয়া পাইবাই নিচরতলা খান এই বন্দর বাজারের 1-2টা বাদ দিয়া কোন মসজিদ গিয়া পাইবা যে নিচরতলাটাও পরিপূর্ণ হয়েছে জি মাতই না। ও তো সপ্তাহ 2 রাখাত। তবে যে কথাটা বেশি প্রয়োজন এটা হইল, এটা তো সব আমরা সামনে অন্যানি মাতই না। এই যারা 2 রাকাত পড়ে সপ্তাহ আস্থা সপ্তাহ নমাজ পড়েন না, এরা সাথে আপনারা সম্পর্ক নাইনি, কেউ ছেলে নাইনি, কেউ বাতিজা নাইনি, কেউ নাতি নাইনি। এরা যে 2 রাকাত সপ্তাহ পড়ে আর বাকি পড়ে না, একদিন জিজ্ঞাসা করছই নি যে তুই নমাজ পড়ছত নি জি? মুঠেও না, না তো মানে মুঠেও না। পরিণতি কিতাও ও তো আমি যেখানে আগে কইছি অনেকে ধারণা করতে বলে আমি তো পড়ি আসি মাত্রই না, এরকম ধারণা বহুত মানুষের আছে। হ্যাঁ ঠিকই দেখা যায় বহুত একবারে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নফলে গিয়ে পড়েন ও সামনে চাই কিছু সময় ইয়ে করবা। তো হাজিরিন, আমরা ওদিকে প্রস্তুতি নিব। তো তো কিছু মাজুরিয়ত আছে, আইও রয়েছে আগ পর্যন্ত তোরা একটু ইয়ে করে দিবা, কোনো দিলাম হওয়া এই মানুষ কোনো দিলাম একটু তুলিয়া দিলাম, একটু ইয়ে করে দিবা রয়েছে আগ পর্যন্ত একটু ইয়ে করে দিবা। দুরশরী পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, তোরটা একটু দিয়েই গেছে, হজে বলল দিয়েই দিব।
দিছই নি পাগলি সুন্দর পৌঁছে দিছই নি পাগলি দিছ দিল্লাইবা। ও যে চিত্রটা আপনারা সামনে তুলিয়া ধরলাম আমি মুক্তসর ভাবে, যে নমাজির থেকে বেনমাজির সংখ্যা বেশি মাতুই না। আপনারাও স্বীকার করছেন এরা নমাজ পড়া না, এরার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে। জি, এখন আমার প্রশ্ন হইল এটা যে নমাজ পড়া না, অভিভাবক হিসাবে আপনি 5 ওয়াক্ত পড়া আরো নফল এবাদত বন্দিকেও পড়া, কিন্তু এই যে বাচ্চাইন যে নমাজ পড়া না, আপনি তদারকি পড়া না, এর কৈফত তলব পড়া না, শিকাইতরা না, এটার দায়বার বর্তাইব নি মাতই না বলো। জি, দায়বার বর্তাইব, অবশ্যই বর্তাইব। আচ্ছা, কথা কিছু কমাইতে হইব, নাইলে এসে বেড়া লাগবে। ইতারে কন্ট্রোল করো একটু, এখন থেকে কন্ট্রোল করো কথা, নাইলে এসে বেড়া